সবথেকে বড় প্রশ্ন এবং সবার নজর যেদিকে রয়েছে, কারা দাগী। সন্ধে এই মুহূর্তে 7টা পেরিয়ে 8টা একেবারে ছুঁই ছুঁই আপনাদের জানিয়ে রাখি, ঘড়িতে 8টা বেজে গিয়েছে। কখন তালিকা প্রকাশ করবে এসএসসি? সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়ে আজই দাগীদের তালিকা আপলোড করবে এসএসসি। দফতরেই রয়েছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। স্কুল সার্ভিস কমিশনের একেবারে তালিকা প্রকাশ করার কথা আর কিছুক্ষণের মধ্যেই, কিন্তু সেই কিছুক্ষণটা কখন আসবে? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। সরাসরি চলে যাব কৃষ্ণেন্দুর কাছে। কৃষ্ণেন্দু, আর কখন? দেখো, এই মুহূর্তে সবচেয়ে বড় যেটা খবর, যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েবসাইটে সেই লিস্ট আপলোড হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই 1804 জনের একটা তালিকা প্রকাশ হয়েছে। অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে 1900 জনের নাম বলেছিলেন, এখানে আমরা প্রাথমিকভাবে দেখতে পাচ্ছি যে 1804 জনের একটা তালিকা স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেছে এবং সেখানে নাম এবং রোল নাম্বার দিয়ে এবং সিরিয়াল নাম্বার দিয়ে এই তালিকা প্রকাশ করা হয়েছে। 8টা বাজে, ঠিক 8টার সময় তালিকা প্রকাশ্যে এলো। আমরা যেটা দেখতে পাচ্ছি স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে সেই তালিকা এখনই আপলোড করা হয়েছে, জাস্ট আপলোড করা হয়েছে। এখনও পর্যন্ত সমস্ত পেজ খুলছে না ঠিকমতো করে, কিন্তু 1804 জনের তালিকা প্রকাশ করা হয়েছে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি ওয়েবসাইটে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে স্কুল সার্ভিস কমিশন একটু আগেই নোটিশ করেছে 30 তারিখের ডেট, অর্থাৎ আজকের ডেট। সেখানে নোটিশ করা হয়েছে যে অনারেবল সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, এবং সেই নির্দেশ হচ্ছে 28 তারিখের নির্দেশ, সেই 28 তারিখের নির্দেশ অনুযায়ী এবং তারা এই লিস্ট পাবলিশ করছে। এবং সেখানে এক নম্বর লিস্ট বলা হচ্ছে, এখানে 1 নম্বর লিস্ট বলা হচ্ছে যারা 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 এই হাইকোর্টের এই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তারা এই তালিকা প্রকাশ করছেন। সেক্রেটারি স্কুল সার্ভিস কমিশন, সেই তালিকা প্রকাশ করা হয়েছে এবং সেই তালিকায় প্রচুর নাম আছে। আমরা 1808 জনের নামের তালিকা দেখতে পাচ্ছি এবং সেখানে সিরিয়াল নাম্বার, নাম এবং রোল নাম্বার দিয়ে, নাম, সিরিয়াল নাম্বার এবং রোল নাম্বার দিয়ে এই তালিকা প্রকাশ করা হয়েছে। অর্থাৎ সেই তালিকায় এখন কারা আছে এবং সেটাই সবচেয়ে বড় কৌতূহলের বিষয়। সকাল থেকে এই তালিকা প্রকাশিত হওয়ার কথা ছিল, সকাল বেরিয়ে দুপুর হলো, দুপুর বেরিয়ে সন্ধে হলো, 7টার সময় একটা ডেডলাইন ছিল এবং 7টা পেরিয়ে 8টা বাজে, 8টার সময় সেই তালিকা আমাদের হাতে এসছে। স্কুল সার্ভিস কমিশন তার ওয়েবসাইটে সেই তালিকা প্রকাশ করেছে এবং সেই তালিকায় প্রথমে একটা ফুড নোট দেওয়া হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে। আজকের ডেটে নোটিশ স্কুল সার্ভিস কমিশনের সেক্রেটারি দিয়েছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 28 তারিখের ডেটের নির্দেশ অনুযায়ী তারা এই তালিকা প্রকাশ করছেন এবং সেই তালিকায় সিরিয়াল নাম্বার, রোল নাম্বার এবং নামের তালিকা প্রকাশ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর নাম হচ্ছে, কিন্তু কোন বিষয়ে তারা শিক্ষক সেই বিষয়টা কিন্তু স্পষ্ট করা হচ্ছে না। রোল নাম্বার আছে, নাম আছে এবং শুধুমাত্র এবং সিরিয়াল নাম্বার আছে এবং সেখানে দেখা যাচ্ছে শুধুমাত্র ক্যান্ডিডেটের নাম, অর্থাৎ শিক্ষকের নাম। এখানে দেখা যাচ্ছে অরবিন্দ্রনাথ মণ্ডল, আব্দুল গফর শেখ, আব্দুল হালিম, আব্দুল কায়ুম বালাজি, এরকম একাধিক অ্যালফাবেটিক্যালি নাম সাজানো আছে, অ্যালফাবেটিক্যালি নাম দেওয়া আছে, রোল নাম্বার দেওয়া আছে এবং সিরিয়াল নাম্বার দেওয়া আছে। এবং মোট যে তালিকা আমরা দেখতে পাচ্ছি 34 পাতার একটা তালিকা, 34 পাতার একটা তালিকা এবং মোট 1804 জনের তালিকা। অর্থাৎ সুপ্রিম কোর্টে 1900 অর্থাৎ 1900 জনের তালিকার কথা বলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কিন্তু দেখা যাচ্ছে যে 1804 জনের তালিকা এইমাত্র প্রকাশিত হয়েছে ওয়েবসাইটে। আমি কৃষ্ণেন্দু এইটা তোমার থেকে জানতে যাচ্ছি, সেই তালিকা একেবারে দেখতে পাচ্ছি যে 1804 জনের তালিকা এখানে রয়েছে, যেটা এই কিছুক্ষণ আগে অর্থাৎ 8টা নাগাদ প্রকাশ করা হলো স্কুল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট westbengalssc.com, সেখানে প্রকাশ করা হলো। মোট 1804 জনের নাম দেখা যাচ্ছে, এখানে রোল নাম্বার রয়েছে, সিরিয়াল নাম্বার রয়েছে, নাম রয়েছে, এরকম 1804 জনের নাম রয়েছে। এবার তারা কোন সাবজেক্টের, কোন বিষয়ের, সেটা কিন্তু এখনো মেনশন করা হয়নি। আমি এইটা তোমার থেকে একবার জানতে চাইছি, একটা সংশয়ের জায়গা কৃষ্ণেন্দু, এই যে এতটা বিলম্ব কেন হলো, এইটা যেমন তোমার থেকে জানতে চাইবো। এই লিস্টে উল্লেখ করা হচ্ছে লিস্ট 1 বলে, তার মানে কি আরো কিছু লিস্ট প্রকাশ করতে পারে এসএসসি? দেখো, সেই সম্ভাবনা অন্তত থাকছে, কারণ লিস্ট 1 বলা হয়েছে এবং লিস্ট 1-এর
সেটাই বলা হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে এবং লিস্ট 1 বলা হয়েছে। এখনও পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন জানাচ্ছে না যে দ্বিতীয় লিস্ট প্রকাশ করা হবে কিনা, কিন্তু এটা একটা সংশয় অবশ্যই থাকছে, কারণ সুপ্রিম কোর্টে এই স্কুল সার্ভিস কমিশনের যিনি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন 1900 জনের লিস্ট পাবলিশ করা হবে, 1900 জনের তালিকা প্রকাশ করা হবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে 1806 জনের তালিকা প্রকাশ করা হয়েছে। স্বাভাবিকভাবে একটা কৌতূহল থাকছেই যে এখনো পর্যন্ত যে বাকি রয়ে গেল প্রায় 100 জনের নাম, 1804 জনের তালিকা প্রকাশ করা হয়েছে, এখনো প্রায় 96 জনের নামের তালিকা যে বাকি রয়ে গেল সেই তালিকা কি প্রকাশ করা হবে। এবং এত বিলম্ব নিয়ে এটা নিয়েও একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে যে তালিকা এতদিন ধরে প্রস্তুত আছে, যে তালিকা বারবার আদালতে জমা দিয়েছে বলে স্কুল সার্ভিস কমিশন দাবি করছে, সেই তালিকা শুধুমাত্র ওয়েবসাইটে প্রকাশ করতে এত দেরি কেন? সকাল থেকে দুপুরে প্রকাশিত হওয়ার কথা ছিল, তারপর বিকেল হলো, সন্ধ্যে 7টায় একটা ডেডলাইন দেওয়া হলো, তারপর বলা হচ্ছিল আপলোড হবে, তারপর এখন দেখা যাচ্ছে সেই তালিকা প্রকাশিত হলো এবং এতে কোনো বিষয়ের কথা উল্লেখ নেই, কোন স্কুল সেটার কথা উল্লেখ নেই, শুধুমাত্র রোল নাম্বার এবং শুধুমাত্র এবং প্রার্থীর নাম এবং বা শিক্ষকের নাম এই কথাই উল্লেখ করে 1804 জনের প্রাথমিক তালিকা স্কুল সার্ভিস কমিশন তার ওয়েবসাইটে প্রাথমিকভাবে অর্থাৎ কৃষ্ণেন্দু তুমি বলছো প্রাথমিক তালিকা মানে প্রথম তালিকা যেটা বেরিয়েছে তাতে 1804 জনের নাম রয়েছে, রোল নাম্বার রয়েছে, নাম উল্লেখ করা রয়েছে। তোমার কাছে আরো একবার এই বিষয়ে জানতে চাইবো, যে দাগিদের তালিকা আজকে প্রকাশ করার কথা ছিল এসএসসি, একেবারে 8টার পরেই আমরা দেখলাম কিছুক্ষণ আগেই এসএসসির ওয়েবসাইটে westbengalssc.com সেখানে একেবারে পরিষ্কার করে সেই তালিকা দেওয়া হলো এবং এটা প্রথম তালিকা, 1806 জনের নাম রয়েছে তাতে। একদমই তাই, এবং তাৎপর্যপূর্ণভাবে দেখা যাচ্ছে স্কুলের নাম নেই এবং বিষয়েরও নাম নেই। আমরা যে তালিকা আমরা দেখছি, অতীতে স্কুল সার্ভিস কমিশন যখন ওএমআর মিসম্যাচ বা ওএমআর যে মানে মিসম্যাচের যে অভিযোগে যে তালিকা প্রকাশ করেছিল, সেই তালিকা কিন্তু স্কুলের নাম এবং রোল নাম্বার এবং শিক্ষকের নাম সমস্ত এবং তার বিষয় পর্যন্ত ছিল, কিন্তু এখানে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে স্কুলের নাম নেই এবং সেখানে তার বিষয়, কোন বিষয়ের শিক্ষক সেই বিষয়ের নাম নেই, শুধুমাত্র একটা সিরিয়াল নাম্বার, শুধুমাত্র রোল নাম্বার এবং ওই শিক্ষকের নাম, এই কটা বিষয় উল্লেখ করা হয়েছে। এবং এটা 1 নম্বর লিস্ট বলা হচ্ছে। কৌতূহল জাগছে এই কারণেই, যেহেতু আইনজীবী কমিশনের আইনজীবী তিনি বলেছিলেন 1900 নামের তালিকা প্রকাশ করা হবে এবং 1804 জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে, 96 জনের নামের তালিকা কি প্রকাশ করা হবে? এখনো পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন সে ব্যাপারে কোনো উত্তর দেয়নি। বা আমি শুধু এইখানে দর্শকদের একবার বলে দিই, এই নামের তালিকা কিন্তু অ্যালফাবেটিক্যালি করা হয়েছে। যেমন শুরুতেই আছে অবনীন্দ্রনাথ মণ্ডল, তারপরে আছে আব্দুল গফফর শেখ, তারপরে আব্দুল হাকিম, আব্দুল কায়ুম বালাজি, আব্দুল মতিন, আব্দুল ওয়াহিদ লস্কর, আব্দুল্লাহ আস সাব্বির, আব্দুল্লাহ মোল্লা, আব্দুর রহিম শেখ, আব্দুর রাজ্জাক, আব্দুল সামিম আখতার, অর্থাৎ এইভাবে অ্যালফাবেটিক্যালি এই নামগুলো দেওয়া হয়েছে।